পয়লা বৈশাখ মানেই কি শুধুই উৎসব, নাকি উৎসবের আড়ালে শুরু হয়ে গেল অন্য কোনো বড় লড়াই? একদিকে যখন নতুন বছরের আড্ডা, হালখাতা মিষ্টিমুখ আনন্দ, ঠিক তখনই বাংলার রাজনৈতিক মহলে তুঙ্গে উঠেছে উত্তেজনার পারদ। নববর্ষের দিনেই কি 2026-এর বিধানসভা যুদ্ধের আসল সুরটা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী? শুভ নববর্ষের পুণ্যলগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করিয়ে দিয়েছেন, বাংলা হলো সম্প্রীতি আর সংস্কৃতির পীঠস্থান। তবে শুধু শুভেচ্ছাই নয়, তিনি এদিন তুলে ধরলেন তাঁর সরকারের উন্নয়নের খতিয়ানও। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পাশে থাকতে তাঁর সরকার 105টি সামাজিক প্রকল্প চালু করেছে। শান্তি আর সংহতির বার্তা দিয়ে তিনি এক নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছেন প্রতিটি পশ্চিমবঙ্গবাসীকে। কিন্তু শুভেচ্ছার পরেই কেন তিনি মেজাজ হারালেন? দিল্লির নেতাদের বিরুদ্ধে ঠিক কি হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী? শুভ নববর্ষে সকলকে শুভ অভিনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার। ভালো থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, বাংলার একটা গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ, এবং সাথে সাথে অনেক রাজ্যেরও নববর্ষ আছে। আমি সকলকে বলবো, বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান এবং সমস্ত সামাজিক সংস্কারের, জাতীয়তাবাদের আন্দোলনের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলা সংস্কৃতির পীঠস্থান, বাংলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, সংহতির পীঠস্থান। সব ধর্ম, বর্ণ, জাতি বিশেষে সব মানুষ ভালো থাকুন, সুন্দর থাকুন। আর তৃণমূল কংগ্রেস সরকার আপনারা দেখেছেন, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা প্রায় 105টা সোশ্যাল স্কিম করেছি, জন্ম থেকে মৃত্যু অবধি সব মানুষের জন্য। আগামী দিনও সব মানুষ যাতে ভালো থাকে, সেটা দেখাই আমাদের আসল উদ্দেশ্য। দিল্লির জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে, এবং বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন সব এজেন্সি দিয়ে বাংলার উপর জুলুম ও অত্যাচার করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা ভোট দয়া করে দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে 32 লক্ষ বাদ দেওয়ার নামকে আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদবাকিও যারা আছেন, নিশ্চয়ই আজ নয় কাল তাদের নামও কোনোভাবে উঠবে, যেহেতু ট্রিব্যুনাল চলছে। যাদের ভোট বাদ গেছে, যারা আত্মহত্যা করেছে স্যারের জন্য, তাদের জন্য আমার মন কাঁদছে। আমি জানি একটা পরিবারে 4 জন ভোট দেবে, একজন ভোট দিতে পারবে না, সেটা কেউই মেনে নিতে পারে না। তাই আসুন, আমরা দাঙ্গা নয়, রক্ত নয়, সন্ত্রাস নয়, অত্যাচার নয়। ওরা অনেক চমকাচ্ছে দিল্লি থেকে, কোনো চমকানি নয়। আসুন আমরা নতুন ভোট নিয়ে আসি, শান্তি সম্প্রীতির বার্তা দিয়ে, সংস্কৃতির বার্তা দিয়ে, সকলকে ভালোবেসে। এই বাংলাকে যদি ভালো রাখতে হয়, তাহলে মনে রাখবেন, গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আপনার নির্বাচন, এবং নির্বাচনটা হচ্ছে, এটা হচ্ছে মানুষের একটা উৎসব, ভোটের উৎসব। সেই দিন আপনার ভোটটি দয়া করে এবার আর অন্য কোনো প্রার্থীকে দেবেন না। জোড়া ফুল চিহ্নে যে যেখানেই প্রার্থী হোক না কেন, মনে রাখবেন 294টা কেন্দ্রে যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে আমার প্রত্যেকটা প্রার্থীকে আপনারা দয়া করে কোনো উৎসব উপচারে কান না দিয়ে জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। সকাল সকাল ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, আর ভোটের অধিকার রক্ষা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ভিডিওটি শেষ হতেই পরিষ্কার হয়ে গেল মুখ্যমন্ত্রীর রাজনৈতিক লক্ষ্য। উৎসবের আমেজেও তাঁর গলায় ঝরে পড়ল কেন্দ্রীয় বঞ্চনার ক্ষোভ। বিজেপিকে ভ্যানিশ ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, দিল্লির জমিদারেরা এজেন্সি দিয়ে বাংলার ওপর জুলুম চালাচ্ছে। শুধু তাই নয়, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং এসআইআর নিয়ে মানুষের আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন এবং আগামীতেও যাবেন। আর এই সব অত্যাচারের বদলা নেওয়ার একমাত্র উপায় হলো গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে নিজের ভোট নিজে দেওয়া। সব মিলিয়ে নববর্ষের দিনেই বাংলার রাজনীতির মাঠ কিন্তু বেশ গরম।
নির্বাচন কমিশনের কড়াকড়ি আর আমলাদের বদলি নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তখনই 294টি আসনে নিজেকেই প্রার্থী ঘোষণা করে কার্যত একার কাঁধে লড়াইয়ের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে উৎসবের আনন্দ আর অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াই। শেষ পর্যন্ত বাংলার মানুষ কাকে বেছে নেবে? ভোটাররা কি সত্যিই ভোটের বাক্সে এই বদলা নেবেন? এই সব প্রশ্নের উত্তর আগামী নির্বাচনের ফলাফলেই বোঝা যাবে। বিধানসভা নির্বাচনের প্রতিটি মুহূর্তের নতুন খবরের নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। সকলকে জানায় শুভ নববর্ষর প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।